তিন তারের ফ্যানের ক্যাপাসিটর কিভাবে লাগাতে হয় চলুন দেখি। প্রথমে আমরা দুইটা লাল তারের রেজিস্ট্যান্স পরিমাপ করছি, দেখতে পাচ্ছেন 393 দেখাচ্ছে। এখন আমরা একটা লাল এবং একটা কালো তারের রেজিস্ট্যান্স পাচ্ছি 200 ওহম। এবার আমরা আরেকটা লাল তারের সাথে কালো তারের রেজিস্ট্যান্স পাইলাম 192 ওহম। তার মানে আমাদের দুইটা লাল তারের রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি 391 বা 92। এই দুইটা লাল তারের একটা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা আর একটা হচ্ছে রানিং কয়েলের মাথা, আর কালো যে তারটা আছে এটা হচ্ছে কমন তার। মানে যে দুই তারের বাধা সবচেয়ে বেশি সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যে তারটা থাকবে সেটা হবে কমন তার। ক্যাপাসিটর লাগানোর সময় এই কালো তারটা বা কমন তারটাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এবার প্রথমে এই যে দুইটা লাল তার আছে, এই দুইটা লাল তারের সাথে ক্যাপাসিটরের যে দুই মাথা আছে, দুইটা প্রান্ত আছে, এই দুই প্রান্তের আমরা সংযোগ করে দেব। এখন কমন তার বা কালো তারের সাথে যে তারের বাধা সবচেয়ে বেশি হবে সেটা হবে রানিং কয়েলের প্রান্ত, আর যেটা বাধা কম হবে সেটা হবে স্টার্টিং কয়েলের প্রান্ত। তো দেখতে পাচ্ছেন একটা লাল তার ও কমন তারের বাধা পাচ্ছি 192 ওহম, অন্য আরেকটি লাল তার এবং কালো তারের বাধা পাচ্ছি 200 ওহম। তার মানে যে প্রান্তে আমি 200 ওহম পাচ্ছি সেটাই হবে রানিং কয়েলের প্রান্ত। এই প্রান্ত থেকে একটা কানেকশন বের করে সরাসরি ফ্যানের যে সুইচ আছে, ফ্যানের যে মেইন লাইন আছে সেটার সাথে সংযোগ দিয়ে দিতে হবে। আর কমন তার বা কালো তার সেটা তো সরাসরি ফ্যানের সাথে সংযোগ দিতেই হবে। একটা বিষয় মনে রাখলে হবে, স্টার্টিং কয়েলটা সব সময় সিরিজে থাকবে।